আমরা চেহারা রূপ বিচার করি, কালো, ফর্সা, খাটো, এমন ভাবে বিশ্লেষণ করি তোমার ঘরেও তো একটি মেয়ে রয়েছে, তোমার ঘরেও তো একটা পুত্র রয়েছে। বলছে এভাবে বিচার বিশ্লেষণ করা যাবে না, আমরা মনুষ্য সন্তান, তাই আমরা মানব। তা সবাই যদি মনুষ্য সন্তান হয়, সবাই যদি আজকে গোত্র জিজ্ঞাসা করলে কেউ আলম্বান গোত্র, কেউ কাশ্যপ গোত্র, কেউ বাষ্যপ গোত্র, কেউ সান্নিল্য গোত্র, কেউ ভরদ্বাজ গোত্র, কেউ মধুকুল্ল গোত্র, সবই তো আমরা ঋষি পুত্র। ঋষি পুত্র হয়ে আজকে কেন এই জাতাজাতির ভেদাভেদ? আমাদের মধ্যে আবার কুসংস্কার আছে যে গর্ভে যদি সন্তান থাকে তাহলে মন্দিরে যাওয়া যাবে না, মন্দিরে কৃষ্ণ কালো, তাহলে আমার সন্তান কালো হবে। কালো ফর্সা বানানো কি আমার হাত রয়েছে? ডাক্তার বলছে পেস্তা বাদাম খাও, কাঠ বাদাম খাও, কিন্তু জন্মের সময় বেরোইলো একটা ভূত বুঝে কালো। কি বলছেন? শ্রদ্ধাবান লবেত জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়। যিনি শ্রদ্ধাবান তিনি এই জ্ঞানটি আপনা আপনি হৃদয়ে লাভ করতে পারলেন। বলছে আচরণ অধিগচ্ছতি পরম শান্তি লভ্যতে। যিনি আচরণের দ্বারা এই ভাগবত প্রেমটি, এই জ্ঞানটি লাভ করতে পারলেন, তিনি পরম শান্তি লাভ করতে পারলেন। তাই বলছে শ্রদ্ধাবান হও, শ্রদ্ধাবান হও, শ্রদ্ধাবান হও। এবং শ্রদ্ধাবান হয়ে সাধুর সঙ্গে এসেছি, ওই ভালো লাগছে না কথা, কারণ যে কথাগুলো তিতা হয়, ওই আঙ্গুল দিয়ে দেখানো হয়, ওই কথাগুলো ভালো লাগে না। শ্রদ্ধাবান হতে হবে। দ্বিতীয় হলো নিজের ইন্দ্রিয়কে জয় করতে হবে। তৃতীয় হলো আচরণ অধিগচ্ছতি। যিনি আচরণ করলেন পরম শান্তি লভ্যতে, যিনি আচরণের দ্বারা এই জগৎ জীবকে নিজের করে নিতে পারলেন, নিজে আচরণের দ্বারা সংসার করতে পারলেন, তিনি পরম শান্তি লাভ করলেন। এবং বলছে পরম শান্তি লভ্যতে, যার পরম শান্তি রয়েছে জগতে, যার পরম শান্তি হৃদয়ে রয়েছে, ওই পরম শান্তি ব্যক্তি হলো ভক্ত। বাবা, মালা তিলক করলাম, শিখাকরণ করলাম, প্রসাদ পেলাম, কিন্তু হৃদয়ে ভাব নেই, প্রেম নেই। হৃদয় দ্বারা এই জগৎকে আপন করে নিতে পারছি না। হৃদয় দ্বারা সকলে আমি, এই সকলেই আমার, আর আমি সকলের, সকলেই আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। বলছে পরোপকার না থাকলে কেউ কখনো ভক্ত হতে পারবে না। রাধে রাধে। বলছে পরোপকার না থাকলে কখনো ভক্ত হতে পারবে না। একে অন্যের উপকার করতে হবে। আজকে যার অর্থ নেই, যার টাকা নাই, একই কথা বলি প্রতিবার, যে ভাগবত আসরে পিতামাতার উদ্দেশ্যে ভাগবত পাঠ দিচ্ছ, যে অনাহারী রয়েছে তাকে একবেলা অন্ন দান করো। যে বস্ত্র পরতে পারছে না তাকে একবেলা একটি বস্ত্র দিয়ে সাহায্য করো। নাম যজ্ঞে লক্ষ লক্ষ টাকা খরচ না করে সেখান থেকে 10,000 টাকা কম খরচ করে একজন অসহায় ব্যক্তির পাশে দাঁড়াও। ওই দুর্গা পূজায় ডিজে গান না বাজিয়ে, মদ না খেয়ে, ওই টাকাগুলো দিয়ে আমার সনাতন সমাজকে তৈরি করো। এখন যদি তৈরি না করতে পারো তাহলে এই সমাজ আস্তে আস্তে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। আজকে প্রত্যেকের মনে ভয় যে এ সংসারে থাকার উপায় নাই। কেন? এ সংসার তো তোমার, এ সমাজ তো তোমার, এ জাতি তো তোমার। ভয় কেন? কারণ আমরা সঙ্গবদ্ধ নই। আর যতদিন সঙ্গবদ্ধ না হতে পারবো, এতদিন নিতাই গৌর হরি বলে একসঙ্গে বলেছো। আর আজকে মহাপ্রভু বলছে হাতে হাত ধরে, আজকে পাশে যে রয়েছে তার হাতটি ধরে একসঙ্গে প্রসারিত করে নিতাই গৌর হরি বলা শেখো। আজকে একা নয়, বলছে যার দুহাত ধরে, নিজের হাত তুলে নয়, আমার পাশে যে রয়েছে তার হাতটা ধরেও যেন হরি হরি বলতে পারি। তার হাতটা ধরে যেদিন হরি হরি বলতে পারবো, সেদিন আমি ভক্ত হতে পারলাম। ভক্ত হওয়া মানে শুধু আচরণ। আপনি আচারে জীবের শিখাইনো, মহাপ্রভু শিক্ষাটা গ্রহণ করতে হবে। এই সোনার নদিয়ায়, এই গৌড় দেশের মানুষ আমরা, কিন্তু মহাপ্রভু শিক্ষাটা আমরা গ্রহণ করতে পারলাম না। কথাগুলো খারাপ লাগতে পারে, কিন্তু এখন উপায় নেই বাবা। আজকে
আপনাদের আছে জানা? আজকে সাধুরা, আজকে গোপীনাথ ব্রহ্মচারী বাবাজি মহারাজ তিনি হরিবাসর থেকে আসছেন, তাকে রাস্তায় হামলা করা হচ্ছে। আজকে আমার সনাতন ধর্মের বিভিন্ন সংগঠনকে জঙ্গি সংগঠন বলে স্বীকৃতি দেওয়া হচ্ছে। দুদিন পরে তো আপনার আমার জায়গা চলে যাবে বাবা। আর কতদিন বসে থাকবো? আজকে আমার সমাজের কোনো মেয়ে যদি ধর্মান্তরিত হয়ে যাচ্ছে, আমরা নির্দ্বিধায় বসে থাকছি। এখনই সময় বাবা, নিজেকে পরিবর্তন করো। এটা অন্যের জন্য না, আমাদের অন্য কারোর প্রতি প্রতিহিংসা নয়। নিজেকে গঠন করো, নিজের সমাজকে গঠন করো, নিজেকে জগৎ সংসারী করে তোলো, তাহলে ভক্ত হওয়া যাবে, নতুবা নয়। আজকে কথাগুলো বলতে হচ্ছে প্রতিটা জায়গায় যে আমরা নিজের জায়গাটুকু, নিজের লক্ষ্য উদ্দেশ্য থেকে সরে গিয়েছি। আজকে আমার সনাতন সমাজের সন্তানরা, যুব সমাজরা, যাদের আজকে সমাজ গঠন করার কথা ছিল, বিবেকানন্দ বলেছিল 100 জন যুবক আমাকে দাও, আমি 100টি জাতি তোমাকে দান করব, 100টি ভালো গঠনমূলক জাতি তোমাকে দান করব। আর আজকে 1000 বছরের জাতিত্ব, আজকে যে বেটা ওই গাঁজা খাচ্ছে, বিড়ে খাচ্ছে, তাকে দিয়েই পূজা করে যাচ্ছি। আমার নিজের জ্ঞান হলো না, আমার নিজেকে জাগানো হলো না। তাই তো বলছে, আপনাকে যদি কখনো না জাগানো হয়, নিজেকে না জাগানো হয়, নিজেকে না চেনা হয়, তাহলে ভক্ত হওয়া যাবে না। ওই আসলাম, গেলাম আর চলে গেলাম, ভালো লাগছে না উঠে যাচ্ছি, যাত্র যাত্র। সাধুর কথা ভালো লাগছে না, আসছে উঠে যাচ্ছি, ও কথা আমার ভালো লাগে না। বলে নামে রুচি হলো না, প্রেম হলো না, জীবে দয়া হলো না। নরোত্তম ঠাকুর মহাশয় মাথায় পোক ধরে গিয়েছে, পোকাটা নিচে পড়ছে, বলছে তুই উঠে আমার মাথায় যা, না হলে তো তোর বাসস্থান থাকবে না। এজন্য শুরু করো, কাল সকালে উঠে তোমার সন্তানকে বলো, বাবা তুই আমার পায়ে প্রণাম কর, তোর বাবার পায়ে প্রণাম কর, ভাগবত গীতাটি একবার হলেও পড়, গীতাকে প্রণাম কর। আমরা যারা পড়তে জানি না, অন্তত গীতাকে একবার প্রণাম করে গীতা গীতা উচ্চারণ করলে ত্যাগী হওয়া যায়। আর এই সংসারে ত্যাগী না হতে পারলে কখনো তিনি ভক্ত হতে পারবেন না। যত বেশি ভোগ করব, বলে যত রোগ তত ভোগ, যত ভোগ করছি তত রোগ ব্যায়ামে আমি ডুবে মরছি। আর যতদিন আমি ভোগ করছি, আহার নিদ্রা কামনা, আমার এই ভোগের দরজাটা যত উন্মুক্ত করে রেখেছি, তত আমি ওই অতল গহ্বরে নিজেকে ডুবিয়ে ফেললাম। আমার সেবা হলো না, আমার নাম হলো না, আমার জপ হলো না, আমার সংসারী হওয়া হলো না। তাই তো বলছে আচরণ অধিগচ্ছতে, যিনি আচরণের দ্বারা, তাহলে এবার আচরণটা কেমন হবে? তাই ভক্তিমান সাধকগণ ভাগবত কথামৃতের দ্বারা, সেই পরীক্ষিত মহারাজের কথা বলতে হয়, যিনি সপ্তম দিবসের মধ্যে যার মৃত্যু হবে, সেই সৌমিক ঋষিপুত্র শৃঙ্গিরি অভিসম্পাত করেছে যে তোমার সপ্তম দিবসের মধ্যে মৃত্যু হবে। আজকে মহারাজ পরীক্ষিত যিনি মৃগয়ায় গিয়েছেন, তিনি আজকে হাসছেন বাবা, উদ্দোলিত হয়ে নৃত্য করছেন। শৃঙ্গিরি ঋষি ভাবছে কাকে অভিশাপ দিলাম? এ জগতে কাউকে অভিশাপ দিলে সে রাগ হয়, পুনঃ অভিশাপ দেয়। আর মহারাজ পরীক্ষিত হাসছে, নৃত্য করছে কেন? বলছে ঋষিবর তোমার চরণে প্রণাম জানাই। কেন জানো? কেন জানো ঋষিবর? আমি রাজা ছিলাম, তোমার অভিসম্পদের জন্য এখন আমি এই জগতে মাটিতে নেমে আসলাম। আমার কখনো সাধু সঙ্গ হতো না, আমার কখনো কৃষ্ণ কথা শ্রবণ হতো না, আমার কখনো ভক্ত সঙ্গ হতো না। আমি রাজা ছিলাম বটে, কিন্তু কখনো ওই ভক্ত সঙ্গে আমার যাওয়া হয়নি, কখনো সাধুগুরু বৈষ্ণবের চরণ দ্বারা হয়নি। তুমি কৃপা করে আমাকে অভিসম্পাত করেছো, আর আমার আনন্দ হচ্ছে আমি আজ থেকে সাধুগুরু বৈষ্ণবের চরণে নিজেকে অর্পণ করে সাধুর চরণ ধরে বলবো, হে সাধু এবার আমাকে মহা সংসার দেখাও। এতদিন জাগতিক সংসার করেছি, এতদিন প্রজা পালন করেছি, এতদিন আমার প্রজাদের সন্তান রূপে দেখেছি, আজকে আমার সময় এসেছে জগৎ সংসারী হওয়া। আর যিনি সেই জগৎ সংসারের পরম পুরুষ, পরম পিতা ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদে রাধে রাধে গোবিন্দ সর্বকারণের কারণা।
সেই ভগবানকে চিনতে পারি না। আচ্ছা, আমরা যাচ্ছি বটে আজকে ছুটে ছুটে গঙ্গায় স্নান করতে, তাই না? তা গঙ্গায় স্নান করলে কি হয় বাবা? বলে গঙ্গায় স্নান করলে দেহের পবিত্রতা আসে। বলছে যত যত নদী নেমে এসেছে, শাস্ত্র ভাগবত বললেন নিগমনাং ইহতা গঙ্গা, যত নিম্ন স্রোত এসেছে তার মধ্যে গঙ্গা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ তীর্থ। নিগমম মানে নিগম ভাবে নিচের দিকে যে স্রোতগুলো নেমে এসেছে, গঙ্গা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, তার মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ। কোথা থেকে তার উৎপত্তি হলো? রাধে রাধে। গঙ্গার উৎপত্তি কোথা থেকে? গঙ্গার উৎপত্তি শ্রী ভগবানের চরণ থেকে, বাম চরণ থেকে। কেন আসলো বাবা? ওই সেই মহারাজ কপিল, যিনি ঋষি, সাগর মুনির 60,000 পুত্রকে অভিসম্পদ করেছিল, সেই সাগর বংশ উদ্ধারিতে ভগীরথ গঙ্গাকে আনায়ন করলেন। তাই গঙ্গার নাম হলো কি? ভাগীরথ। ভাগীরথী গঙ্গা বলা হয় না? ভগীরথ যখন গঙ্গাকে আনছে, ভগবানের কাছে যে কৃপা চাইলেন, বলছে শুধু 60,000 নয়, এই জগতে যত ভক্ত রয়েছে তাদের উদ্ধার করবার জন্য প্রভু তুমি এবার কৃপা করো। কৃপা করে নিগমনাং ইয়তা গঙ্গা, তুমি গঙ্গাকে আমার হাতে দাও। আমি এই ধরাধামে নিয়ে যে এক ভক্ত নয়, যত ভক্ত রয়েছে সকল ভক্ত এসে গঙ্গায় অবগাহন করলে বটে, ওই গঙ্গা নদীতে স্নান করলে বটে তাদের দেহ শুদ্ধ হবে। এই গঙ্গাকে যখন ভগীরথ নিয়ে আসছে, গঙ্গা উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে। উত্তর থেকে দক্ষিণ দিকে যখন প্রবাহিত হচ্ছে, এই বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের ওখানে এক ঋষি বাবা, নাম ঋষি পদ্ম। পদ্ম ঋষি বসে ধ্যান করছে, দেখছে যে গঙ্গা নদী উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হচ্ছে। ওই উত্তরে কৈলাস পর্বত থেকে, ওই মানস সরোবর থেকে, ভগবান দেবাদিদেব মহাদেবের জটার মধ্য থেকে, যেদিন ভগীরথের কাছ থেকে 12,000 বছর ধরে, 1-2 বছর নয় বাবা, 12,000 বছর ধরে ভগীরথ অপেক্ষা করেছে কবে আমার ভাগীরথী গঙ্গাকে আমার হস্তে দিবে। কি চাইল? বলছে নিগমনাং ইহতা গঙ্গা, দেবতা নাম অচ্যুতমে ইয়তা। বলছে দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ কে? অচ্যুত। এই অচ্যুত শব্দের অর্থ কি? বলেন যিনি বিপদে আমাকে ছেড়ে যান না, তিনি হচ্ছেন অচ্যুত। এজন্য গুরুদেব দেখবেন আমাদের গোত্র আছে। কোন গোত্র? গোত্রের নাম হলো অচ্যুতানন্দ গোত্র। গুরুদেব যখন দীক্ষা দিয়েছে কাগজে লেখা আছে বা বলছে কোন গোত্র? অচ্যুতানন্দ গোত্র। যিনি আমাকে বিপদে ছেড়ে যান না, তিনি হচ্ছেন অচ্যুতানন্দ গোত্রের অন্তর্ভুক্ত। আর এই অচ্যুত হচ্ছে দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ। তাহলে অচ্যুতকে? সেই পরম ভগবান, যিনি আমাকে ছেড়ে কখনো যান না। বৈষ্ণবানাং যথাসম্ভব, এই বৈষ্ণব শ্রেষ্ঠ দেবাদিদেব মহাদেব, তার কাছে 12,000 বছর ধরে তপস্যা করার পরে গঙ্গাকে যখন ছেড়েছে, ভগীরথ আগে আগে সামনে সামনে দৌড়াচ্ছে, আর ভাগীরথী গঙ্গা তিনি পিছন পিছন যখন ধাপিত হচ্ছে, পদ্ম ঋষি দেখছে যে ওই জগতে সকলেই, ও বঙ্গের সকলেই পবিত্র হবে, এ বঙ্গে তো কলুষ থেকে যাবে। তাই ভগীরথ কি করলেন? গঙ্গাকে যখন সামনে সামনে রেখে সম্মুখে দৌড়াচ্ছেন বাবা, আজকে পদ্ম ঋষি ওই ভগীরথের রূপটি ধারণ করে এসে গঙ্গাকে দক্ষিণ থেকে পূর্ব দিকে প্রবাহিতা করলেন। আর পূর্ব দিকে যে ধারাটি আসলো, সেই ধারাটির নাম হলো পদ্মা নদী। তাহলে ওখানে গঙ্গা আর বাংলাদেশে পদ্মা। ভগীরথ খানিক দূর হেঁটে যেয়ে দেখছে কোন ঋষি তার রূপ ধরে গঙ্গাকে পূর্ব দিকে ধাপিত করেছে। ছুটে যেয়ে জিজ্ঞাসা করছে কে তুমি? বলছে আমি ঋষি পদ্ম, কৃপা করবেন। বলছে উবাঙ্গে সবাই পবিত্র হবে,
আমাদের পূর্ববঙ্গের মানুষের পবিত্রতা কিসে আসবে গো? বলছে আমি তোমাকে অভিসম্পাদও করব না, কিন্তু তুমি যেহেতু আমার কাছ থেকে ভগীরথী গঙ্গাকে কেড়ে নিয়েছো, তাই এই বঙ্গের যতটুকু আসবে তুমি পদ্ম ঋষি হয়ে এনেছো, তাই নদীটির নাম হবে পদ্মা। আর আমি গঙ্গাকে অভিশপ্ত করলাম, এই বঙ্গের যেটুকু নদী এসেছে এই নদীটির নাম হবে অভিশপ্ত গঙ্গা। গঙ্গা নদী কাঁদছে, বলছে হে গোবিন্দ, সকলে আমার জলগহ্বরে অবগাহন করে সবাই পবিত্র হবে, আমার মুক্তি হবে কিসে? বলে গঙ্গায় স্নান করলে দেহ পবিত্র হয়, বলছে অবগাহন করলে সকলের মুক্তি হলো, আমার মুক্তি হবে কিসে? তাই ভগবান গোবিন্দ গঙ্গাকে বলছে, শোনো শোনো গঙ্গা, ওই কোন ভাগ্যবান জীব যদি দেখিবারে পাই, ভক্তিলতার কল্পতরুর ভক্তিমান বীজ যারা যাজন যোজন স্মরণ স্মরণ কীর্তন করে, এমন ভক্ত যদি তোমার গহ্বরে এসে স্নান করে, আর সাধুগুরু বৈষ্ণবের পদধূলি যদি তোমার ওই অবগাহন তলে জলে পড়ে, সেদিন তোমারও পবিত্রতা আসবে, তুমি সেদিন মুক্ত হয়ে যাবে। তাই বলছে এই সাধু সঙ্গের চরণ ধুলি, এটি গঙ্গায় স্নান না করলে যে ফল হয়, দেবতা পূজা না করলে যে ফল হয়, যদি কেউ সাধু সঙ্গে এসে নিজেকে সাধুর চরণে প্রণাম করে সাধুর অঙ্গে অঙ্গ লাগিয়ে প্রেমানন্দে নিতাই গৌর হরি বল বলে নিজেকে ভব নদীর পারে ঘাটায় পার করে দিতে পারে, তাহলে তার উদ্ধার হয় বাবা, তাহলে তার উদ্ধার হয়, নতুবা উদ্ধার হয় না। তাই আজকে আলোচনার মূল বিষয়বস্তু যেটি সংসার কিভাবে হয়, ভাগবতের ৩য় স্কন্ধে আমাদের আদি পিতা এবং মাতার নাম কি বাবা? আদি পিতার নাম মনু এবং মাতার নাম শতরূপা। আমরা মনুর সন্তান, তাই আমাদেরকে মানুষ বলা হয় বা মানব বলা হয়, আর মা আমাকে হুঁশ দান করেছে, তাই আমরা মানুষ বাবা। এই আদি পিতা মনু এবং মাতা শতরূপা, আমরা মনুষ সন্তান, তাই আমরা মানব। তা সবাই যদি মনুষ সন্তান হয়, সবাই যদি আজকে গোত্র জিজ্ঞাসা করলে, কেউ আলম্বান গোত্র, কেউ কাশ্যপ গোত্র, কেউ বাষ্যপ গোত্র, কেউ সান্নিল্য গোত্র, কেউ ভরদ্বাজ গোত্র, কেউ মধুকুল্ল গোত্র, সবই তো আমরা ঋষি পুত্র। ঋষি পুত্র হয়ে আজকে কেন এই জাতাজাতির ভেদাভেদ? কেন জাতাজাতির ভেদাভেদ বাবা? বলছে আপনি আসরে জীবের শিখাইন কৃষ্ণ ভজনে নাহি জাতি কুল আদি বিচার। শুধু এই কৃষ্ণ ভজনের জায়গায় মহাপ্রভু সমান করে দিলেন দুটি জায়গা, একটি ভজনে আর একটি মরণে। ওই শ্মশান ঘাটে ধনীর জন্য আলাদা শ্মশান, গরিবের জন্য আলাদা শ্মশান, ব্রাহ্মণের জন্য আলাদা শ্মশান, চণ্ডালের জন্য আলাদা, না এই সাধুর বাজারে এসে ধনীর জন্য আলাদা, দরিদ্রের জন্য আলাদা আলাদা শ্মশান? তাহলে এই জায়গাটুকু সমতল, এই জায়গাটুকু সমান। এই ভগবানের জায়গায়, এই ভগবানের ঘরে আসলে, এই ভগবানের হাসপাতালে ভর্তি হলে এই জায়গাটুকু সমান, এখানে কোনো ভেদাভেদ নেই। তাই কি করলেন জানো? এই মনু আর শতরূপার 3টি মেয়ে আর 2টি ছেলে ছিল, দেবাহুতি, আকুতি আর প্রসূতি। এই দেবাহুতি, আকুতি আর প্রসূতি, পিতার দায়িত্ব কি বাবা? একটি ধ্যান দিন, পিতার দায়িত্ব কি? তার কন্যাকে একটি সৎ পাত্রে দান করা। তাই আজকে কি করেছে জানো? ওই মনু আর শতরূপা চিন্তা করছে কিভাবে আমার কন্যা দেবাহুতিকে, দেবাহুতি তাদের মতো সুন্দর দেখতে, সুলক্ষণা, কিভাবে একজন সৎ পাত্রের কাছে দেওয়া যায়, কিভাবে একটা সৎ পাত্রে সমর্পণ করা যায়। তাই কি করলেন? দেবাহুতিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন শতরূপা আর মনু, আর এদিকে ঋষি কদ্রমকে সেই শান্ত কারণাম ভুজগ শয়নাং পদ্মনাভনাম সুরেশ্বরাম, সেই ভগবান বিষ্ণু
তিনি যোগ বলে আজকে কদ্রম ঋষিকে বলছে এই জগৎ সংসারে সন্তান উৎপাদন করো, সংসার করো, সংসার করো। তাহলে এখন যে গৃহস্থ সংসারী বাবা, আমাকে প্রত্যেকে সংসার করতে হবে। মহাপ্রভু সংসার করেছিলেন না? কয়টি বিবাহ করেছিলেন বাবা? দুটি বিবাহ করেছিলেন। প্রথমে লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে বিবাহ করার পরে তিনি 14 দিন বাবা সফরে গিয়েছিলেন, 14 দিন ঘুরতে গিয়েছিলেন। তোমরা এখন যাও না, এখন ভালো বলতে পারবা, হানিমনে যাই না? তা মহাপ্রভু হানিমন করেছিল, সংসার করেছিল। তা মহাপ্রভু সংসার করে সন্ন্যাস নেয়নি, কারণ মহাপ্রভুর হৃদয়ে সংসার বাসা বাঁধতে পারেনি। মহাপ্রভুর হৃদয়ে সংসার বাসা বাঁধতে পারেনি। তাই কদ্রম ঋষিকে যখন সংসার মন দিতে বললেন, সন্তান উৎপাদনে মন দিতে বললেন, আজকে কদ্রম ঋষি কি করছেন দেখো, কি শিক্ষা আমাদের দিল। কদ্রম ঋষি ধ্যান করতে বসলেন। রাধে রাধে, একটু মনোযোগ দিন, 11টা বাজে শেষ করে দেব। আমার গলাটাও বেশি ভালো নেই, কথা বলতে কষ্ট হচ্ছে, এক্সপ্রেশন গুলো আসছে না। কদ্রম ঋষি কি করলেন? তপস্যায় বসলেন। আজকে আমরা বিবাহ, যখন একটি পুত্র বা কন্যাকে বিবাহ দেওয়া হয়, আমরা কি করি? ওই পুত্র বা কন্যা ভালো কিনা আমরা চেহারা ছবি দেখে নিয়ে আসি। আমরা চেহারা রূপ বিচার করি, কালো, ফর্সা, খাটো, এমন ভাবে বিশ্লেষণ করি, তোমার ঘরেও তো একটি মেয়ে রয়েছে, তোমার ঘরেও তো একটা পুত্র রয়েছে। এভাবে বিচার বিশ্লেষণ করা যাবে না। কি করলেন? কদ্রম ঋষি ধ্যানস্থ হয়ে বসলেন। আর ধ্যান দ্বারা, তপস্যার দ্বারা যেদিন তপস্যা পূর্ণ হলো, সেদিন খুঁজতে খুঁজতে মনু আর শতরূপা দেবাহুতিকে নিয়ে এসে ওই কদ্রম ঋষির সম্মুখে দাঁড়িয়েছে। আর কদ্রম ঋষিকে বলছে, ঋষিবর কৃপা করে তোমার ধ্যান ভঙ্গ করো এবং ধ্যান ভঙ্গ করে আমার কন্যাকে গ্রহণ করো। 3য় স্কন্ধের কথা বলছি, ভক্ত চরিত্র। কি করলেন? যখন ধ্যান ভঙ্গ হলো, দেখে পর্ণ কুঠির, আজকে আমরা 5 তলা 10 তলা বাড়ি দেখি, আর আজকে পর্ণ কুঠিরের মধ্যে বসে বসে কদ্রম ঋষি ধ্যান করছেন। আর দেবাহুতিকে বলছে, তুমি যদি আমার এই সংসার দেখে, আমার এই গৃহ দেখে যদি তোমার পছন্দ হয়, তুমি আমার সংসারে আসতে পারো। পিতা মনু, তিনি জগতের রাজা। মনু তার কন্যাকে বলছে, ওমা, প্রতিটা পুত্র বা কন্যা তার পিতার কাছে প্রিয় হয়। তাই মনু বলছে, ওমা, তুই পারবি তো? তুই সংসার করতে পারবি তো? তো ঋষি সকালে তপস্যায় যায় আর সন্ধ্যায় বাড়িতে ফিরে আসে। বলছে, বাবা পারবো। একজন নারীর ধর্ম হয় পতি সেবা, একজন নারীর ধর্ম হয় পতি সেবা। এ জগতে আমার সকল সেবা নিয়ে মগ্ন থাকলাম, কিন্তু পতি দেবতার সেবা হলো না। আজকে এটি বর্তমান সময়ে সমস্যা, যে মা ভক্ত হতে চাচ্ছে কিন্তু বাবা চাই না, বা বাবা ভক্ত হতে চাচ্ছে ওই গৃহের মা চাচ্ছে না। তাহলে সেখানে সংসার কি হবে? বা মায়েরা পূজা অর্চনা করে, বাবাদের সেটি পছন্দ হয় না, তাহলে কি হবে? বলছে, কৃষ্ণের সংসারে একজন নয়, স্বামী আর স্ত্রী দুজনে মিলে যে সংসারটি, ওই দুই সংসার, ওই দুইজনে এক হয়ে ভগবান গোবিন্দের চরণে যদি নিজেকে অর্পণ করা যায়, দুইজনে 10 পাশে মিলে সবে স্বামী স্ত্রী কৃষ্ণ ভক্ত হলে পরে সন্তান কৃষ্ণ ভক্ত হয়। আর যদি পিতা চোর হয়, পিতা খায় সিগারেট, পুত্রকে বলে বাবা টান দিস না, মাতা খায় ঠ্যাং, পুত্রকে বলে যদি জ্ঞান, তাহলে ওই পুত্র কখনই সুপুত্র হবে না বাবা। এই জন্য আপনি আচরে জীবের শিখাইন, আপনি আচরণের দ্বারা এই জগৎকে শিক্ষা দিতে হবে। তাই কি করলেন জানো বাবা? ওই কদ্রম ঋষির সঙ্গে দেবাহুতির বিবাহ হলো। যে দেবাহুতি সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠে না, তপস্যা করে না, রন্ধনশালায় যায় না, ভগবানের সেবা পূজা দেয় না, আজকে সংসারে এসেছে, বৃহৎ দায়িত্ব পড়েছে।
একজন মেয়ে যখন শ্বশুর বাড়ি আসে তার পিতার কাছ থেকে তাকে নতুন জায়গায় আসতে গেলে মানিয়ে নিতে হয় বাবা। আর আমরা কি করি, শাশুড়ি বা শ্বশুর হয়ে যারা আছো বাবা, তারা বৌমার দোষ ত্রুটি ধরতে যায়, তখন বৌমা আমাদের শত্রু হয়ে যায়। ওই বৌমার ওই বুড়ো বয়সে তোমাকে ভাত দিবে না, তখন তোমার জায়গা হবে বৃদ্ধাশ্রমে। আর বৃদ্ধাশ্রমে জায়গা হলে পরে তাহলে তোমার সন্তানকে তুমি কিভাবে তৈরি করেছো এটা এখনই বিচার্য বিষয়। তাই কি করলেন, কদ্রম ঋষি সঙ্গে সঙ্গ দিয়ে আজকে দেবাহুতি কি করছে, দুজনে মিলে সংসার করছে। দেবাহুতি যিনি কখনো কখনো ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠে না, যিনি কখনো সাধু সেবা করে না, আজকে দেবাহুতি কি করেছে জানো, কদ্রম ঋষির সঙ্গে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠে পতি সেবা করে। আজকে ভগবান বিষ্ণু সেবা শুশ্রূষা করে সন্ধ্যাবেলা আবার গৃহে ফিরে আসে। এমন করতে করতে দেবাহুতি বাবা কাইল হয়ে গিয়েছে, দেবাহুতির দিকে এখন তাকানো যাচ্ছে না। দেবাহুতিকে ঋষি কদ্রম জিজ্ঞাসা করছে, একটি কথা বলবো, তোমার পিতা তো জগতের রাজা, ও দেবাহুতি তুমি তো কখনো এত জপ তপ তপস্যা করো নাই, তোমার কষ্ট হচ্ছে না তো? দেবাহুতি উত্তর দিলেন, নেহ যত কর্ম ধর্মায় না ব্রাগায়তে কল্পতে না তীর্থ পদ সেবয়া জীবনান্নয়পি মৃত হিসা। আস্বাদন করুন ভাগবত শ্লোক, নেহ যত কর্ম ধর্মায় না ব্রাগায়তে কল্পতে না তীর্থ পদ সেবয়া জীবনান্নপি মৃত হিসা। বলছে এই জগতে আমরা বেঁচে থেকেও মৃত হই, যদি এই চরণ যুগল দ্বারা তীর্থে তীর্থে আমার বসতি না হয়, যদি এই জগতে নেহ যত কর্ম ধর্মায়া, যদি আমার যত কর্ম রয়েছে তার সঙ্গে যদি ধর্ম যুক্ত না হয়, আমার যত কর্ম রয়েছে তার সঙ্গে যদি গোবিন্দকে যুক্ত না করতে পারি, তাহলে আমার সকল কর্ম বৃথা হয়ে যাবে। আমার সকল কর্ম সব জাগতিক মোহমায়ার জালে গ্রাসিত হবে, আমার আর সংসার করা হবে না। আজকে জানো, এক ডাক্তার বাবু তিনি সংসারের মায়ায় পড়ে, অর্থের মোহে পড়ে বাবা কখনো হরিনাম করে নাই, কখনো হরিবাসরে আসে নাই, কখনো কৃষ্ণ কথা শুনতে আসে নাই। ডাক্তার বাবুর একদিন দুদিন তিন দিন করতে করতে ৪৫ বছর হয়ে গিয়েছে। ডাক্তার বাবু ৪৫ বছরে যে একটি জগন্নাথ মন্দিরে বসে এত সুন্দর হারমোনিয়াম বাজিয়ে কীর্তন করা শুরু করলো। ডাক্তার বাবু আগে কখনো হরিনামে আসে না, কীর্তন করে না, সাধু সঙ্গে যায় না, আজকে গলা ছেড়ে দিয়ে কীর্তন করছে। সাধু সঙ্গে সবাই বলছে, ও ডাক্তার বাবু তুমি এত সুন্দর কীর্তন করো, আগে বলনি তো, এত সুন্দর কীর্তন করো। বলছে আমার ৪৫ বছর হয়ে গেল, কিন্তু আমার সাধুর কৃপা হয়নি, আমি শুধু সংসার দেহ সুখ ভোগ নিয়েছিলাম। কি হলো জানো, যেদিন ওই ডাক্তার বাবু ৪৫ বছর বয়সে সাধুর সঙ্গে যুক্ত হলো, আর ৫১ বছর বয়সে ডাক্তারের বিলাট ক্যান্সার ধরা পড়েছে। ৪৫ বছরে শুরু হলো, আর ৫১ বছরে যখন বিলাট ক্যান্সার ধরা পড়েছে, ডাক্তার বাবু ওই ভেলুর ডাক্তার দেখিয়ে এসেছে, কিন্তু তাকে ফিরিয়ে দিল, বলছে তোমার একমাত্র পরম গতি হলো মৃত্যু। এই জগতে যাহা কিছু আমরা বলি না কেন, সত্য হলো মৃত্যু বাবা, মৃত্যুর স্বাদ সবাইকেই নিতে হবে। ডাক্তার বাবুকে কি করলো জানো, ডাক্তার বাবু মনে মনে চিন্তা করছে, সেই ৪৫ বছর থেকে ৫১ বছর পর্যন্ত প্রতিটা দিন ডাক্তার বাবুর মন্দিরে যেতে ভুল হয় না। প্রতিদিন সন্ধ্যায় যে হরে কৃষ্ণ মধুর ভুবন মঙ্গল হরিনাম আস্বাদন করে, সাধু সঙ্গ করে, আর সাধুর বাজারে এসে আনন্দে প্রেমানন্দে থাকে। আজকে ডাক্তার বাবুর খুব কষ্ট হচ্ছে,
আজকে ডাক্তার বাবুর দেহ জ্বালা, বলছে ভবিতব্য বিষয় সাধু চেনা যায় মরণে, আর দেবতা চেনা যায় চরণে। বলছে সাধুর কি হবে সেটি মরণে চেনা যায়, আর দেবতা চেনা যায় চরণে। আজকে ডাক্তার বাবুর যখন মেডিকেলে বসে কেমোথেরাপি দেওয়া হচ্ছে, আর এক ডাক্তারকে বলছে, ও ডাক্তার, তোমার দেহে কি রোগের বাসা বেঁধেছো তুমি নিজেই জানো, তোমার তো আর কোনো থেরাপির বাকি নেই, সব থেরাপির দিন শেষ হয়ে গিয়েছে। আজকে ডাক্তারবাবু ওই ডাক্তারকে বলছে, একটি কথা বলবো, একটি কথা বলি। বলছে আমার থেরাপি তুমি দিতে পারবে না, আমাকে যদি কেমোথেরাপি দিতে হয় আমাকে ওই জগন্নাথ মন্দিরের বারান্দায় রেখে এসো। ওখানে আমার জগন্নাথের রূপমাধুরী দর্শন করতে করতে, আমার জগন্নাথের চরণে নিজেকে প্রণাম করতে করতে, আমার জগন্নাথের সেবা দিতে দিতে, আর সাধুর চরণ, গুরুদেবের চরণ আর ভক্ত চরণ ধরে ধরে আমার কেমোথেরাপি হবে আমার এ জগৎ থেকে ও জগতে যাওয়ার জন্য। এর থেকে বড় থেরাপি ও ডাক্তার এটা হাসপাতালে হয় না গো। আমার যদি থেরাপি দিতে হয় তুমি আমাকে মন্দিরে রেখে এসো, আর মন্দিরের বারান্দায় আমার শেষ থেরাপি হবে। মন্দিরের বারান্দায় সাধুর চরণ, সাধুর দর্শন আর ভক্ত চরণে নিজেকে সমর্পণ করে ওই মন্দিরের বারান্দায় আমার শেষ থেরাপি হবে। ও ডাক্তার তুমি আমার শরীরে আর কোনো থেরাপি দিও না, আর কোনো থেরাপি দিও না, আর কোনো থেরাপি দিও না। আজকে ডাক্তারকে বাড়ি ফিরিয়ে দেওয়া হলো। ডাক্তার বাবু প্রতিদিন এই বড় ক্যান্সারের মধ্যে, রোগের মধ্যে ভগবানকে বাবা ভোলে নাই, ভগবানকে ভোলে নাই। ডাক্তার প্রতিদিন স্নান করে, জপ করে, আহ্নিক করে, দেহের মধ্যে বড় ব্যারাম, যে ব্যারাম হলে পরে এ জগতে আর বেঁচে থাকা যায় না। আজকে ডাক্তার চিন্তা করছে, কতদিন আমার সাধু সঙ্গ হলো না, কতদিন আমার কৃষ্ণ বলা হলো না, কতদিন আমার মন্দিরে যাওয়া হলো না। আমার বড় মন্দিরে যেতে ইচ্ছা করে, আমার বড় কৃষ্ণ বলতে ইচ্ছা করে, আমার বড় নাম করতে ইচ্ছা করে। গুরুদেব বলেছিল, আশীর্বাদ চাইতে গিয়েছিলাম, বলেছিলাম বাবা তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন ভক্তি লাভ করতে পারি। গুরুদেব প্রতি উত্তর করেছিল, বলছে আমি তোকে আশীর্বাদ করি তুই জন্মে জন্মে ভিখারি হ, তুই জন্মে জন্মে ভিখারি হ, আর ভিক্ষা করে বেড়া, দরজায় দরজায় যদি নামের ভিক্ষা করতে পারিস আর ভিখারি হতে পারিস, তাহলে এই ভিখারি কাঙালের ঠাকুর পরম ভগবানকে তোর মনে থাকবে, আর ভিখারি না হলে পরে এই ভগবানকে তোর মনে থাকবে না। তাই তুই জন্মে জন্মে ভিখারি হ, আর জন্মে জন্মে ভিখারি হয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়া, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়া। তাই তো মহাপ্রভু বলছে আর রাজা হলাম নাই, কৃষ্ণ ভগবানের রাজা হয়েছি, রাম ভগবানের রাজা হয়েছি, এবার আর রাজা হলাম না, এবার তো নদের নিমাই হয়ে ভক্তিরস ভক্তরস আস্বাদন করবার তরে এই জগতে এসেছি। একবার কৃষ্ণ বলো, 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 একবার কৃষ্ণ বলো। বলছে কবে আমার কৃষ্ণ বলিতে বলিতে নয়নে বহিবে ধারা, আর হরি বলিতে বলিতে কবে আমার পুলকিত হবে এ সরা। বলে আমার এই দেহখানা কবে পুলকিত হবে, কবে হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাঁদতে পারবো। আজকে ডাক্তারবাবু চিন্তা করছে, আমার কৃষ্ণ বলে কাঁদা হলো না। কি করেছে জানো, তার কীর্তনের দলের বন্ধু মাধবকে ডেকেছে, বলছে ও মাধব আমার আমার জন্য একটু ভগবানের প্রসাদ আনবি গো। বলছে কি হয়েছে দাদা? ও সাধু ভাই তুমি তো অনেকদিন ধরে মন্দিরে আসো না,
আজকে মাধব গিয়েছে সাধু ভাইয়ের বাড়ি। আজকে ডাক্তার বাবুর বাড়ি গিয়ে দেখে ডাক্তার নিথর দেহখানা ওই বিছানায় পতিত হয়ে শুয়ে রয়েছে। আর পতিত ডাক্তার বাবু আজকে নাম করতে পারে না, আজকে জপ করতে পারে না। তাই ডাক্তারকে বলছে, কি করতে পারি সাধু ভাই? আজকে ডাক্তার বাবু বলছে, যদি আমার জন্য কিছু করতে হয় তাহলে আমার সম্মুখে একটু নাম কর না। আমার গৃহে ভগবানের সেবা দিয়ে আমাকে একটু কৃষ্ণ প্রসাদ পাওয়া না, আমাকে আমাকে একটু নাম আস্বাদন করা। আজকে মাধব নাম করছে আর ডাক্তারবাবু উচ্চস্বরে নাম করছে, উচ্চস্বরে নাম করছে। আর মাধব বলছে, কি হয়েছে? তুমি এত আকুল ভাবে নাম করছো কেন? তুমি এত ব্যাকুল ভাবে নাম করছো কেন? ডাক্তার বলছে, আমার মনে হয় বেশি সময় নেই। নিজেই বুঝতে পারছে যে যাওয়ার সময় হয়ে এলো। প্রসাদ পেল, নাম আস্বাদন করলো, সাধু সঙ্গ হলো। বলে, কে তোমার পরম বান্ধব? যে জোরে কৃষ্ণ বলে, যে জোরে বলে, আই বাবা একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল, একবার রাধে বল, একবার রাধে বল, একবার রাধা বল, একবার রাধা বল, একবার রাধা বল। যিনি তোমার নাম শেখালো, যিনি তোমার প্রেম শেখালো, সেই প্রেমের ঠাকুর, সেই নামের ঠাকুর, যিনি তোমার মধ্যে প্রেম ভক্তি জাগ্রত করলো, সেই গুরুদেবের শ্রীচরণ আশ্রয় পূর্বক ভক্ত যারা আশ্রয় করে যদি নামানন্দ প্রেমানন্দে থাকতে পারবে, সেদিন তোমার মুক্তি হবে, সেদিন তোমার সংসার বন্ধন ছিন্ন হবে, সেদিন তোমার এই জগতের এ বন্ধন ছিন্ন হয়ে ভব নদীর পার ঘাটায় যেতে পারবে। নতুবা হবে না বাবা, নতুবা হবে না। আজকে ডাক্তার বাবু প্রসাদ পেল, নাম পেল, জল পেল, সাধু সঙ্গ হলো, দেহখানা থেকে প্রাণটি বের হয়ে চলে গেল। কজনের এমন ভাগ্যবান মৃত্যু হয় গো। কজনের যাবার বেলায় বলে, যেদিন তুমি এসেছিলে কেঁদেছিল সবে, যেদিন তুমি যাবে হাসিবে কাঁদিবে সবে। যেদিন তুমি এসেছিলে সেদিন হেসেছিল, আর যেদিন তুমি যাবে সেদিন সবাই হাসবে। এমন জীবন তুমি করিও গঠন, এমন জীবন তুমি কবে গঠন করতে পারবে? তাই সংসারে কি করলেন? ওই দেবাহুতি বলছে, স্বামী আমার সংসার করা হলো না। স্বামীর সুখে একজন স্ত্রী সুখী হয়। আমার যত কর্ম রয়েছে, আমার যত ধর্ম রয়েছে, সব তোমার কৃপায় হবে গো, তোমার করুণায় হবে গো। ও কথা তুমি বলো না। ও স্বামী, আমার খুব ইচ্ছা হয় জানো, তুমি আমাকে এ গৃহে এনেছিলে আমার মাতৃত্ব স্বাদ গ্রহণ করার বড় স্বাদ। পুত্র চাইতে গেলে কি হয় বাবা? বলছে, একটি ভগবানের দান, ভগবানের কাছ থেকে চেয়ে আনা, আর একটি নিজে তৈরি করা, কোনটা ভালো হবে বাবা? একটি ভগবানের দান, আর একটি হলো তুমি তৈরি করলে, কোনটা ভালো? কি করলেন? কদ্রম মুনি দেবাহুতিকে বলছে, দেবাহুতি যাও, তোমাকে গুরুকরণ করা হবে। তুমি যাও ওই সরোবর থেকে স্নান করে আসো। ব্রহ্ম সরোবর থেকে দেবাহুতিকে স্নান করে আনা হলো। দেবাহুতি স্নান করলেন, তাকে সুগন্ধি চন্দন পুষ্প দিয়ে সজ্জিত করে, দেবাহুতিকে সুচন্দন গন্ধ দিয়ে সজ্জিত করে কদ্রম ঋষির সম্মুখে আনা হলো, গুরুকরণ করা হলো। গুরু কর্ণধার, তিনি কৃপা করে ভক্তিলতার কল্পতরুর বীজ দান করলেন, দেহখানা শুদ্ধ হলো। আর শুদ্ধ দেহ শুদ্ধ মনে কৃষ্ণ ভক্তির উদয় হয়। তাই শুদ্ধ দেহ শুদ্ধ মনে কৃষ্ণ ভক্তির উদয় হলো। আর এই শুদ্ধ মন শুদ্ধ দেহে যেদিন কৃষ্ণ ভক্তির উদয় হয়েছে, সেদিন এই কৃষ্ণ প্রেম ভক্তি নিয়ে সেদিন একটি দ্বীপের মধ্যে কদ্রম মুনি দেবাহুতির সঙ্গে সঙ্গ হলো। ওই মিলনের ফলে যে সন্তানের জন্ম হলো, 9টি মেয়ের জন্ম হলো বাবা। সেই 9টি মেয়ে সুলক্ষণা হলো, এবং 9টি মেয়েকে 9 জন ঋষির সঙ্গে বিবাহ দেওয়া হলো। একটু আস্বাদন করুন, মনে থাকবে না জানি। বলছে, কদ্রম ঋষি এবং দেবাহুতির কন্যা নামনিকে মরিচের সঙ্গে বিবাহ দেওয়া হলো, অনুসুয়াকে অরিত্রীর সঙ্গে বিবাহ দেওয়া হলো, শ্রদ্ধাকে অঙ্গিরার সঙ্গে বিবাহ দেওয়া হলো, হবির ভ্রুকে প্লস্তর সঙ্গে বিবাহ দেওয়া হলো, গতিকে পুলোর সঙ্গে বিবাহ দেওয়া হলো, ক্রিয়াকে ক্রুতের সঙ্গে বিবাহ দেওয়া হলো,
খ্যাতিকে ভৃগু ঋষির সঙ্গে পরশুরামের সঙ্গে বিবাহ দেওয়া হলো, অরুন্ধতিকে বশিষ্ঠ ঋষির সঙ্গে দেওয়া হলো, শান্তিকে অথর্বার সঙ্গে বিবাহ দেওয়া হলো, এমন 9 জন ঋষির সঙ্গে বিবাহ দেওয়া হলো। আস্তে আস্তে ওই ঋষিবর্গ থেকে যে ধারাগুলো নেমে এসেছে, আজকে আমরা বলি যে আলম্মান গোত্র, আজকে বলি কাশ্যপ গোত্র, আজকে বলি বাষ্যপ গোত্র, অর্থাৎ আমরা ঋষি সন্তান, ওই গোত্র থেকে এসেছে। এবার দেবাহুতিকে বলছে, কদ্রবমুনি, তোমার তো মাতৃত্ব স্বাদ গ্রহণ করা হয়েছে, এবার কৃপা করে তুমি আমাকে অনুমতি দাও, আমি সন্ন্যাস নিয়ে চলে যাব। দেবাহুতি বলছেন, তুমি সন্ন্যাস নিয়ে যাবে, আমার মনে বড় স্বাদ। তুমি যদি চলে যাও আমার দেখভাল করবে কে? আমার বড় স্বাদ হয়েছে, তুমি আমাকে একটি পুত্র সন্তান দান করো। এই যে সে নেওয়া বাবা, বলে কামনার জগতে পিতা ব্রহ্ম তালুতে 25 বছর ধরে ব্রহ্মবীর্য ধারণ করলো, মাতৃ জঠরে যেদিন মাতৃগর্ভে ডিম্বাণু আর শুক্রাণু মিলিত হলো, গোবিন্দ যদি কৃপা না করে তাহলে সুসন্তানের জন্ম হবে না। আজকে 7ম মাসে গর্ভশোধন করার পরেও আমরা গীতা পাঠ করি না, আমরা আরো অখাদ্য কুখাদ্য গর্ভের মধ্যে প্রবেশ করাই। এই জন্য তো আমাদের এত দুঃখ দুর্দশা, এই জন্য তো সন্তান আজকে আমার কথা শুনছে না। এটা কারোর দোষ নয়, পিতা মাতার দোষ। যেখানে নাম করার কথা ছিল, যেখানে রিমোট চাপার কথা ছিল, নামের গুটি, ওই নামের বাটনগুলো চাপো, সেখান তুমি ওই রিমোট চেপে সিরিয়ালের পর্দায় টেলিভিশন দেখছো, আর আলমারির উপরে পাখনা উঠিয়ে রাখছো। ওই আলমারির উপরে পাখনা উঠিয়ে যদি তুমি রিমোট চাপো, ওই ছেলে তো হলো জন্মের পরে ওই মোবাইল না দেখলে বাবা খাবে না। আজকে তো মোবাইল দেখে এই ঠাস 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 ঠাস, হ্যাঁ, ফ্রি ফায়ার খেলছে, পাবজি খেলছে, আর আমার সনাতন সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। ভোট না দিলে একটি ছোট বাচ্চা শিশু সে ভাত খাচ্ছে না, কেন? ফোনের প্রতি এত আসক্তি কেন? বলছে এই আসক্তিটা ওর হয়নি, ও জঠরে যখন ছিল তখন এই আসক্তিটা মায়ের ছিল। আমি কোনো কর্ম করতে পারছি না, ডাক্তারবাবু আমাকে রেস্ট নিতে বলেছে, আমি বসে বসে ওই শয়তানের ওই বাক্সখানাকে এরকম করে ঠেলতেছি, শয়তানের বাক্স ঠেলি, আর এ তা নানাতা দেখি, তাহলে সন্তান তো এরা শয়তান হবে, ওরা তো সন্তান হবে না। এই জন্য এই বাক্স ঠেলা বাদ দিয়ে অন্তত নাম আস্বাদন করো, হয়তো ভগবানের একটি চিত্রপদ দর্শন করো। আমাদের মধ্যে আবার কুসংস্কার আছে যে গর্ভে যদি সন্তান থাকে তাহলে মন্দিরে যাওয়া যাবে না, মন্দিরে কৃষ্ণ কালো, তাহলে আমার সন্তান কালো হবে। কালো ফর্সা বানানো কি আমার হাত রয়েছে? ডাক্তার বলছে পেস্তা বাদাম খাও, কাঠ বাদাম খাও, কিন্তু জন্মের সময় বেরোইলো একটা ভূত বুঝে কালো, ওটা আমার হাত নেই। ও কালো হোক ধলা হোক, তাকে একটা সুসন্তান তৈরি করো। পরিষ্কার হওয়ার দরকার নেই, বলে মনটা পরিষ্কার হোক, কালো হওয়ার দরকার নাই, মনটা পরিষ্কার হোক, মনটা সরল হোক। আর এই মনটা পরিষ্কার হলে সরল মনে গোবিন্দ সেবা হয়, সরল মনে ভালো সংসার হয়, তাহলে সংসার হয় না। বলে সংসারের সাগরে পড়ি, হারাবে চরণ হরি, চারিদিকে খালি বিবিধ জ্বালা, কথা বন্ধু কথা বান্ধব, খালি মোর জ্বালা মোর নাই সাথ, মোর নাহি কেহ সাথ, কোথা গেলা কোথা গেলা কোথা গেলা, আমার সাথে কেউ নাই, কোথায় বন্ধু কোথায় বান্ধব, কোথায় গেলে গো? আজকে যখন কি করেছে, দেবাহুতি পুত্র সন্তান চেয়েছে, বলছে ও দেবাহুতি, পুত্র সন্তান চাইতে গেলে তো তোমার একা হবে না, আজকে তোমাকে আর আমাকে তপস্যায় বসতে হবে। শিক্ষা দিল আমার সংসারী জীবকে, আমার সংসারী জীবকে শিক্ষা দিল যে সন্তান চাইতে হলে আগে ভগবানের ওই সেই ইয়ে করছো না, বিলাস মঞ্চে প্রবেশ করেছো না, কীর্তনে গাইছো বটে, মোর এই অবিলাস বিলাস কুঞ্জে দিও বাস। ভগবানের বিলাস কুঞ্জে যাওয়া এত সহজ বাবা? বলছে নিজের বিলাস কুঞ্জে ভগবানকে স্মরণ করে, ভগবান কৃপা করলে, ওই তপস্যা দ্বারা, ওই ভক্তি দ্বারা, ওই ধ্যান দ্বারা গোবিন্দ কৃপা করলে একজন সুসন্তানের জন্ম হয়। তাই আজকে দুজন তপস্যা করলেন, বলছে সাক্ষাৎ ভগবান বিষ্ণু, তিনি সাক্ষাৎ বলছেন যদি পুত্র যদি আমাকে দিতে হয়, ভগবানকে বললেন পুত্র যদি আমাকে দিতে হয় আমি তোমাকে পুত্র রূপে চাই। কি চাইলেন বাবা? বলছে চাওয়ার মতো, চাইতে না পারলে শিশুটি যদি না কাঁদে মা দুগ্ধ দান করবে তো? শিশুটি যদি না ক্ষুধা লাগে বুঝবে কেমনে? চাইলেন ভগবান তোমাকে আমি পুত্র রূপে চাই।
ভগবান তপস্যা করলেন, বলছে হ্যাঁ আমি তোমার পুত্র রূপে আসব। আমরা 10 অবতারের কথা জানি। ভগবান পুত্র রূপে আসলেন, ভগবান কপিল রূপে। দেবাহুতি আর মনুর গর্ভে জন্ম হলো ভাগবতের 1 নম্বর অবতার, ঋষি শ্রেষ্ঠ মুনি শ্রেষ্ঠ ভগবান কপিল দেব। জয় ভগবান কপিল কি, জয় কপিল ভগবানের আগমন কি, জয় কপিল ভগবান কি, জয় দেবাহুতি কদ্রম ঋষি কি। এই কপিল ভগবানের জন্ম হলো। এবার পিতা কদ্রম ঋষি তিনি তপস্যায় চলে গেলেন। কপিল মুনি তখন দেবাহুতির দেহের মধ্যে বাবা রূপ যৌবনে পরিপূর্ণ ষোড়শী নয়নাভিরাম, এই দেহখানার মধ্যে কামনায় পরিপূর্ণ, এই কাম ক্রোধ এই রূপ যৌবনকে তিনি কিভাবে কন্ট্রোল করবে, কিভাবে রক্ষা করবে। তাই পুত্র কপিলকে বলছে, পুত্র তুমি আমাকে শিক্ষা দাও। এই জন্য বলে না, পুত্র যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলে মাতারও উদ্ধার হয়, পিতারও উদ্ধার হয়, এমনকি 14 কুল পর্যন্ত উদ্ধার হয়ে যায়। তাই তো বলছে যে একজন ভক্ত তৈরি করো, আর তুমি যদি একজন ভক্ত সন্তানের মা হতে পারো তাহলে তোমার আর ভয় নেই, আর ভয় নেই, আর ভয় নেই। তাই কি করলেন, দেবাহুতি বসেছে আমার সম্মুখে, মহামুনি কপিল বেশি দূরে নয়, আমরা কপিল ভগবানের দেশের লোক। আমার বাড়ি খুলনা চুকনগরে বাবা, আমাদের ওখানে একটি জায়গার নাম রয়েছে পাইকগাছাতে, কপিল মুনি জায়গাটির নাম। সেখানে ঋষি কপিল মুনি আমাদের এই অঞ্চলে তিনি ধ্যান করতেন, তপস্যা করতেন, তাই জায়গাটির নাম হয়েছে কপিল মুনি। কি করলেন, কপিল ভগবান তার মাকে শিখাচ্ছেন, বলছে জানো জানো সাধুর সঙ্গে কি হয়। সায়ং ভাগবত নন্নাং বঞ্চিত ময়ন্দ্রিয়ম। ও মা ভাগবত শুনলে পরে তোমার যে মায়া রয়েছে, ওই মায়ার সংসারের থেকে তুমি পারমার্থিক জগতে প্রবেশ করবে। ইয়চ্ছন্তাং বিমুক্তাদিং প্রাপ্যং না মোক্ষয় বন্ধনাৎ। মোক্ষ পাওয়ার জন্য, মোক্ষ পাওয়ার জন্য যে যে বাধা রয়েছে, বন্ধন রয়েছে, সেই বাধা বন্ধন গুলো মুক্ত হয়ে তুমি ভগবতমুখী হবে। তোমার বন্ধন থেকে এই জাগতিক বন্ধন মুক্ত হবে, কিন্তু পারমার্থিক বন্ধন হবে। কি করলেন, আরো সহজ করে বলছেন, বলছে সততাং প্রসঙ্গনাং বীর্য সংবিদ ভবন্তি রীত কর্ণ রসনায় কথা। এই হরি কথা শুনলে কি হবে, ভগবান কপিল মুনি বলছেন, তিনি তার মাকে বলছেন, এমন সময় মায়ের স্মৃতিভ্রম হলো, এমন সময় মায়ের স্মৃতিভ্রম হয়ে গিয়েছে, কপিল মুনি অস্ত্র দ্বারা মায়ের গলাটাকে ছেদন করে দিলেন। বলছে হরি কথা শুনতে এসে, সাধু মুখে হরি কথা ভাগবত শোনো গিয়া বৈষ্ণবের ঠায়, আর হরি কথা শুনতে এসে যদি কারো স্মৃতিভ্রম হয়, যদি কারো বুদ্ধিনাশ হয়, তাহলে তৎক্ষণাৎ তার জমালয়ে প্রবেশ করে নরকের দ্বারে তিনি পৌঁছায়। জয় রাধে, বিশ্রামে যাব বাবা, চলে এসেছি। কি করলেন, এই হরিবাসর কৃষ্ণ কথা আস্বাদন করলে ভবন্তি হৃদ কর্ণ রসনা। কি হয়, সাধু সঙ্গের ফলে কি হয়, হৃদ মানে হৃদয়, কর্ণ মানে কান, আর রসনা মানে মুখ। হরি কথার মাধ্যমে আমার হৃদয়, কর্ণ এবং রসনা শুদ্ধ হয়। আর এই কবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, আর যেদিন আমার হৃদয়খানা, এই কর্ণখানা আর মুখখানা শুদ্ধ হবে, সেদিন এই দেহ দিয়ে ভগবানের সেবা হবে। আর কি হবে বললেন, বলছে তার জন্য অশ্বদ পবর্গ বর্তান্তি। পবর্গে কি কি আছে, প ফ ব ভ ম। কথার মধ্যে প ফ ব ভ ম আছে না, বলে হরিবাস শুনতে আসলে পথে সর্বপাপ ক্ষয় হয়, ভতে বন্ধন মুক্ত হয়, ভতে ভব রোগ মুক্ত হয়, মতে মোক্ষ লাভ হয়, আর ফতে ফল আকাঙ্ক্ষা ত্যাগ হয়। এই কয়টি করলেই তো আমার এই জাগতিক সংসার থেকে মুক্ত হবে। তাই বলছে হরি কথা কি হয়, আর কি হয়, হরি কথা আস্বাদন করলে শ্রদ্ধা রতি ভক্তির অনুক্রমস্বতি। কি হয়, আমার শ্রদ্ধা জন্মে, রতি জন্মে নামে পতি, ভক্তি জন্মায়, আর শ্রদ্ধা ভক্তি রতি অনুক্রমস্বতি। এই অনুক্রমে যদি শ্রদ্ধা ভক্তি রতি বাড়তে থাকে, তখন আমার এই দেহের সংসার, আমি দেহ সংসারী হলাম,
আমার গৃহ সংসার হলো, আর এই দুই সংসার এক হলে পরে নিতাই গৌর হরি বল বলে ওই ভগবানের সংসারী হওয়া যায়, ভগবানের দরজায় প্রবেশ করা যায়। তাই তোমরা এই সংসারের সংসারী হও, যে সংসারের সংসারী হলে পরে ভগবানের সেবায় তোমার এই দেহখানা লাগবে। জানি তাই জয় শ্রী রাধেশ্যাম। এখানে আজকে পাঠ বিশ্রাম রাখছি। রাধে রাধে। জয় জয় শ্রীমৎ ভাগবত প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। জয় রাধেশ্যাম। কৃপা করবেন, হয়তো কোনো শব্দ বিচ্যুতি হতে পারে, কণ্ঠটা বসে গিয়েছে। জয় রাধে, ভুল ত্রুটি মার্জনা করবেন। রাধে রাধে। হরি বল।